চিকেন রোস্টটা এমনভাবে তৈরি করব যেন পোলাও, সাদা ভাত, এমনকি বোনা খিচুড়ির সাথেও খাওয়া যেতে পারে। আমি চিকেনটাকে ফ্রাই করে রোস্ট করব। এর জন্য আমি প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে এখানে অ্যাড করেছি শানের চিকেন মশলা, লবণ আর গোলমরিচ গুঁড়া, আর এখন অ্যাড করব সয়া সস। এখন এগুলোকে খুব ভালো করে মেখে ম্যারিনেটের জন্য রেখে দেবো 1 ঘন্টার জন্য, তারপর ভেজে রোস্ট করব। এখানে আমি হালকা মশলা ইউজ করেছি। আমার মশলা মাখানো ডান। এখন আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর ফ্রাই করে ভুনা করে নেব। এখন আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন চিকেনগুলো খুব ভালো করে ভেজে নেব। রোস্টটাকে আমি এমনভাবে তৈরি করে নেব যেন সাদা ভাত, পোলাও, এমনকি বোনা খিচুড়ির সাথেও খাওয়া যেতে পারে। চিকেনটাকে আমি এমনভাবে ফ্রাই করে নিচ্ছি যেন চিকেনটা এই ফ্রাইয়ে হাফ কুক হয়ে আসে। চিকেনগুলো আমার ফ্রাই করা মোটামুটি কমপ্লিট। এখন আমি রোস্ট তৈরি করে নেব। রোস্টের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ তেল। এখন পেঁয়াজ পেস্ট দিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে, টমেটো দিয়ে, বাকি মশলা দিয়ে রোস্ট তৈরি করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে আসছে, এখন আমি অ্যাড করব পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ কুচি কম ইউজ করে পেঁয়াজ পেস্টটা বেশি ইউজ করেছি, কারণ রোস্টটা যেন গ্রেভি হয়। পেঁয়াজ পেস্টটা হালকা ভাজা হয়ে আসছে, এই পর্যায়ে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট, যেন আদা রসুনটাও খুব ভালোভাবে ভাজা হয়, কাঁচা স্মেল যেন না থাকে। আমি একটি টমেটো ইউজ করে নিলাম। এই টমেটোটা খুব ভালো করে আদা রসুন পেঁয়াজের সাথে ভাজা করে নেব। এখন এড করছি কিছুটা লবণ। আমার পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা মোটামুটি সুন্দর ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব, আমার ঘরে টক দই নেই, তাই আমি দুধ আর লেবু রস দিয়ে টক দই বানিয়ে নিয়েছি, ওটা আমি অ্যাড করলাম। এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করব না, শুধু শানের চিকেন মশলাটা ইউজ করব। শানের সেই মশলার প্যাকেটের মশলাগুলো, সেই চিকেন মশলার প্যাকেট থেকে সুন্দর স্মেল বের হয়ে আসছে এবং চিকেনের গ্রেভিটা সুন্দর হয়ে আসছে। এই পর্যায়ে আমি সেই চিকেন ভাজাগুলো অ্যাড করব। চিকেন ফ্রাইগুলো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। চিকেনের সাথে মশলাটা সুন্দর মিশিয়ে নিয়েছি এবং ভাজা করে নিচ্ছি। তারপর আমি কিছুটা গরম পানি দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি গরম পানি, কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে খানিকক্ষণ রান্না করব। এখন ঢেকে দিয়ে দিয়েছি। মোটামুটি শেষ পর্যায়ে, এই পর্যায়ে কিছুটা উপকরণ দেয় এখনও বাকি। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা, সেই সাথে দিচ্ছি আমার হাতে করা গরম মশলা, যেটা না দিলেই নয়। অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা। এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তারপর অ্যাড করব কিছুটা ঘি। এখন রোস্টের ব্যালেন্স বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, শেষে অ্যাড করছি ঘি। রেডি আমার চিকেন রোস্ট।